হ্যালো স্টুডেন্টস, এডুকেশন গার্ডের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে এডুকেশন বিষয়ে বিভিন্ন টপিক নিয়ে নিয়মিত আলোচনা করা হয়ে থাকে। আপনারা যারা একাদশ দ্বাদশ শ্রেণী এডুকেশন, বিএ এডুকেশন, এমএ এডুকেশন, বিএড, এমএড প্রভৃতি শিক্ষার্থীরা আছেন, আপনাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো ভীষণ হেল্পফুল হবে। এছাড়াও আপনারা যারা ডাব্লিউবি টেট প্রাইমারি, আপার প্রাইমারি, ডাব্লিউবি সেট, ইউজিসি নেট পেপার 1, পেপার 2 এডুকেশন, এসএলএসটি এডুকেশন, সিটেট প্রভৃতি টিচিং এক্সামগুলোর প্রিপারেশান নিচ্ছেন, আপনাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো ভীষণ হেল্পফুল। তাই নিয়মিত এই চ্যানেল থেকে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্টস, গত ভিডিওতে আমরা ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট থিওরি সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা সাইকোলজির আর একটা থিওরি সম্পর্কে জানব, তা হলো সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি। সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি যেটি দিয়েছেন এরিক এরিকসন। কি বললাম? সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট থিওরিটি দিয়েছেন এরিক এরিকসন। এই এরিক এরিকসন মনে করেন যে একটা শিশুর ডেভেলপমেন্ট হয় তার সামাজিক কিছু ইন্টারাকশনের মধ্য দিয়ে। কি বললাম? এই এরিকসন মনে করেন একটা শিশুর ডেভেলপমেন্ট হয় সামাজিক ইন্টারাকশনের মধ্য দিয়ে। এই সামাজিক ইন্টারাকশন কি? সামাজিক ইন্টারাকশন হলো যে আমরা সমাজের মধ্যে খাচ্ছি, বড় হচ্ছি, তারপরে সমাজে নানান কাজ করছি এবং এই সমাজে থেকে আমরা বেড়ে উঠছি। এগুলোই হলো সামাজিক ইন্টারাকশন এবং এই সামাজিক ইন্টারাকশনের মধ্য দিয়ে একটা শিশু বিকাশ লাভ ঘটছে। এরিকসন বলেন যে একটা শিশুর বিকাশ ঘটে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। কি বললাম? একটা শিশুর ডেভেলপমেন্ট হয়ে থাকে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। কিন্তু আমরা আগের যে সাইকোলজিক্যাল থিওরিগুলো সম্পর্কে জেনেছিলাম, সেগুলো সম্পর্কে আমরা কি জেনেছিলাম? যে একটা শিশুর ডেভেলপমেন্ট ঘটতে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত। যেমন ধরে নিন পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট থিওরিতে, এইগুলোতে। কিন্তু এখানে এরিকসন কি বলেন? এরিকসন বলেন যে একটা শিশুর ডেভেলপমেন্ট হয়ে থাকে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এরিকসন আরও বলেন যে একটা শিশু জন্মের পর থেকে জীবনের বিভিন্ন স্তরের মধ্য দিয়ে বা বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে বেড়ে ওঠে। এই বিভিন্ন স্তরের মধ্য দিয়ে যে শিশু বেড়ে উঠছে, এই স্তরের দুটো দিক থাকে। কি কি? একটা পজিটিভ দিক আর একটা নেগেটিভ দিক। তাহলে একটা শিশু যদি সবসময় একটা পজিটিভ দিকের মধ্য দিয়ে যদি সে বড় হয়ে ওঠে, তাহলে তার মধ্যে একটা পজিটিভ অভিজ্ঞতা বা পজিটিভ ডেভেলপমেন্ট ঘটে থাকে। আর যদি শিশু যদি একটা নেগেটিভ দিকের মধ্য দিয়ে বড় হয়ে থাকে, তাহলে তার মধ্যে একটা নেগেটিভ ডেভেলপমেন্ট ঘটে থাকে বা একটা নেগেটিভ অভিজ্ঞতা হয়ে থাকে। এরিকসন বলেন যে মানব জীবনে 8টা মনোসামাজিক বিকাশের স্তর রয়েছে। কি বললাম? এরিকসন কি বলেন? এরিকসন বলেন যে মানব জীবনে 8টি মনোসামাজিক বিকাশের স্তর রয়েছে। যে 8টা স্তর কি কি? প্রথম স্তর আছে ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট। দেখুন এখানে যে প্রত্যেকটা যে স্তরের কথা বলা হয়েছে, সেই প্রত্যেকটা স্তরের মধ্যে একটা পজিটিভ দিক রয়েছে এবং একটা নেগেটিভ দিক রয়েছে। কারণ আমরা কি জেনেছিলাম যে এরিকসন কি বলেছেন? এরিকসন বলেছেন যে একটা শিশু জন্মের পর যখন সে তার যখন জীবনের বিকাশ ঘটে, তখন তার বিভিন্ন স্তরের মধ্য দিয়ে তাকে যেতে হয়। সেই স্তরের একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। তাই এরিকসন যে স্তরগুলোর কথা বলেছে, যে 8টা স্তরের কথা বলেছে, প্রত্যেকটা স্তরের মধ্যে একটা পজিটিভ দিক রয়েছে আর একটা কি রয়েছে? নেগেটিভ দিক। কি বললাম? এরিকসনের প্রত্যেকটা স্তরের মধ্যে একটা পজিটিভ দিক রয়েছে এবং একটা নেগেটিভ দিক রয়েছে। প্রথম যে স্তরটা এরিকসন বলেছেন সেটা হচ্ছে ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, বিশ্বাস ভার্সেস অবিশ্বাস, যেটা হয় জন্ম থেকে
1 বছর বয়স পর্যন্ত। এই স্তরে এরিকসন বলেন যে একটা শিশুর মধ্যে যদি বা একটা শিশুকে যদি সঠিক ভালোবাসা, সঠিক দেখাশোনা এবং সঠিক পরিচর্যার মধ্য দিয়ে তার মধ্যে যদি বিশ্বাস জাগ্রত করা হয়, তাহলে সেই শিশুটির মধ্যে এই ট্রাস্ট বা এই পজিটিভ দিকটি ডেভেলপ হবে। অন্যথায় তার মধ্যে নেগেটিভ দিক বা মিসট্রাস্ট বা অবিশ্বাসের ডেভেলপমেন্ট হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন ভালো। একটা শিশুকে যখন তার মায়ের কাছ থেকে নিয়ে নেওয়া হয়, তখন সেই শিশুটা প্রচণ্ড কান্না করে না? তার মানে কি, সেই শিশুটা বিশ্বাস করে যে সে তার মাকে যে পরিমাণ বিশ্বাস করে বা সে তার মার কাছে যে নিরাপত্তাটা পায়, অন্যের কাছে সে সেটা পাবে না। তাই সে তার মায়ের কাছে বেশি নিরাপদ বোধ করে বা সে তার মাকে বেশি বিশ্বাস করে এবং অন্য কাউকে এতটা সে বিশ্বাস করে না, তাই সে কান্না করে। আশা করি বুঝতে পেরেছেন। এর পরের স্তর হলো কি? এর পরের স্তর হলো অটোনমি ভার্সেস স্কেম। অটোনমি ভার্সেস স্কেম মানে স্বাধীনতা ভার্সেস লজ্জাবোধ। এই স্তরে কি হয়? এই স্তরে একটা শিশু নিজের একটা পরিবেশ তৈরি করে। এবারে সে তার নিজের একটা পরিবেশ তৈরি করে সে তার নিজের কাজটা নিজে করতে চায় এবং সে নিজে আত্মনির্ভরশীল হতে চায়। সেই সময় সেই শিশুকে যদি বাধা দেওয়া হয়, তাহলে তার মধ্যে একটা লজ্জাবোধের সৃষ্টি হয় এবং পরবর্তী ক্ষেত্রে সে সেই কাজটা করতে ভয় পায়, অর্থাৎ তার মধ্যে একটা নেগেটিভ দিকের ডেভেলপমেন্ট হয়ে থাকে। এর পরে যে স্তরটা আছে বা 3 নম্বর স্তরটা, সেটা হচ্ছে ইনিশিয়েটিভ ভার্সেস গিল্টি, যা হয় 3 থেকে 6 বছর। ইনিশিয়েটিভ মানে উৎসাহ দান, আর গিল্টি বলতে মানে অপরাধবোধ। এই স্তরে এরিকসন কি বলেন না, এরিকসনের মতে যে এই স্তরে একটা শিশু নিজে থেকে কাজ শুরু করে এবং নিজে থেকে সেই কাজটা শেষ করে। এই সময় শিশু যদি সে তার নিজের কাজটা শুরু করে এবং শেষ করতে পারে, তাহলে সে নিজেকে গর্বিত অনুভব করে বা নিজের মনে সে একটা গর্ব অনুভব করে এবং তার মধ্যে একটা পজিটিভ দিক বা একটা উৎসাহবোধের বা ইনিশিয়েটিভ সৃষ্টি হয়। কিন্তু যদি সে তার কাজটা শুরু করতে পারলো না বা সে তার কাজটা শেষ করতে পারলো না, তাহলে তার মধ্যে একটা নেগেটিভ ডেভেলপমেন্ট হয়ে থাকে, যেমন গিল্টি হয়ে থাকে বা সে নিজেকে অপরাধী মনে করে। মানে যদি সে কাজটা সে নিজে শেষ করতে বা শুরু করতে না পারে, তাহলে সে নিজেকে একটা অপরাধী মনে করে। এর পরে যে স্তরটা আছে, এর পরের স্তরটা হলো কি ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি। কি বললাম? ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি, যা হয় 6 থেকে 12 বছরের মধ্যে। এই স্তরে এরিকসন বলেন যে এই স্তরে একটা শিশু সে একটা প্রথাগত শিক্ষার আঙ্গিনায় প্রবেশ করে এবং এই স্তরে সেই শিশু নিজে থেকে কাজ শিখতে চায় এবং প্রথাগত নিয়ম মেনে সে কাজ করে থাকে। এই সময় যদি একটা শিশুকে সঠিকভাবে সহযোগিতা করা হয়, তার মধ্যে তাহলে কর্মদক্ষতার সৃষ্টি হয়ে থাকে। এটা যদি না হয়ে থাকে, তাহলে শিশুর মধ্যে কি হয়? একটা হীনমন্যতা সৃষ্টি হয়, যেটা তার একটা নেগেটিভ দিকে সৃষ্টি করে বা একটা নেগেটিভ ডেভেলপমেন্ট হয়ে থাকে। এরপরে 5 নম্বর স্তরে কি আছে? 5 নম্বর স্তরে আছে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, যা হয় 12 থেকে 18 বছর। এই স্তরে একটা শিশু বাল্য থেকে কৈশোরে প্রবেশ করে এবং এই স্তরে যে আগের স্তরগুলো ছিল, সেই আগের স্তর পর্যন্ত শিশু অন্যের উপর ডিপেন্ডেবল ছিল। এখন বা এই স্তরে একটা শিশু স্বাধীনতা অর্জন করে এবং তাকে একটা স্বাধীন মানুষ হিসেবে তাকে স্বীকৃতি
দেওয়া হয়। এই স্তরে একটা শিশু, এখন তো আর শিশু বলা যায় না, এখন হচ্ছে কিশোর। একটা কিশোরকে বা একটা ছেলেকে বা একটা মেয়েকে কি বলা হয়, যে বা একটা মেয়ের সিদ্ধান্ত কি নয় যে সমাজ তার কাছ থেকে কি চায়, সে সমাজের জন্য কি করতে পারে, বা সে বড় হয়ে কি হতে চায়, সেই ক্ষেত্রে তার একটা আইডেন্টিটি তৈরি হয়। মানে তাকে সেই বিষয় সম্পর্কে আইডেন্টিটি প্রদান করা বা পরিচয় দেওয়া, যে ধরুন সে ডাক্তার হতে চায়, তাহলে ডাক্তার হতে গেলে কি কি করতে হবে, কি কি বিষয় জানতে হবে, কি কি জিনিসগুলো করলে সে ডাক্তার হতে পারবে, এই বিষয়গুলি যদি তাকে পরিচয় করানো হয়, তাহলে তার মধ্যে একটা আইডেন্টিটি তৈরি হয়। এটা যদি না হয় তাহলে তার মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়, মানে একটা কনফিউশনের সৃষ্টি হয় যে সে কি করতে চাইছে। মানে ধরুন তাকে বলা হলো যে তুই ডাক্তার, মানে তার একটা ইচ্ছা কি সে ডাক্তার হবে। এবারে তাকে মানে তাকে সবাই বলছে কি যে না, ডাক্তার হলে তোকে এটা করতে হবে, কিন্তু এটা তো আর করা সম্ভব নয় তোর পক্ষে, তুই তো সায়েন্সে তো এতটা ভালো ছিলি না, তো তোর পক্ষে ডাক্তার হওয়া সম্ভব নয়। মানে তার মধ্যে যদি এই বিভ্রান্তি সৃষ্টি করে, তাহলে তার মধ্যে একটা নেগেটিভ দিকের বা একটা নেগেটিভ ডেভেলপমেন্ট হয়ে থাকে। আশা করি বোঝাতে পেরেছি আপনাদের। এরপরে যে স্তরটা আছে সেই স্তরটা হলো কি ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন। ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন, যা হয়ে থাকে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত। এই যে স্তর, এই স্তরে একটা শিশু নয়, এখানে তো ব্যক্তি হবে। একটা ব্যক্তি কি করে না, একটা ব্যক্তি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে বা অন্যের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া বা বন্ধুত্ব হওয়ার চেষ্টা করে। বলতে গেলে এই স্তরে একজন ব্যক্তি বা একজন মানুষ কি করে, সে তার পরিবার বাড়াতে চায় বা সে তার পরিবার তৈরি করতে চায়। এটা যদি না হয় তাহলে সেই ব্যক্তির মধ্যে একটা আইসোলেশন মনোভাব গড়ে ওঠে বা আইসোলেশন হয়ে থাকে। মানে কি, সে নিজেকে গুটিয়ে রাখে, সে একটা জায়গায় নিজেকে বন্দি করে রাখে, সেই বা নিজেকে আইসোলেট করে রাখে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এর পরবর্তী স্টেজটা হচ্ছে জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন, যা হয় 35 থেকে 65 বছর বয়স পর্যন্ত। এই স্তরে একটা ব্যক্তির মধ্যে ক্রিয়েটিভ চিন্তাধারা তৈরি হয়ে থাকে এবং তারা পরবর্তী প্রজন্মের কথা ভেবে বিভিন্ন কাজকর্ম করে থাকে এবং পরবর্তী প্রজন্মের সফলতা কামনা করে। এগুলোর মধ্যে যদি অভাব দেখা যায় তাহলে তার মধ্যে কি দেখা যায়, তার মধ্যে একটা স্ট্যাগনেশন মানে স্থিরতা দেখা যায়। মানে তিনি থেমে যান, আর তিনি এত কিছু ভাবেন না, তিনি থেমে যান। এরিকসন তার সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট থিওরির লাস্ট যে স্টেজটার কথা বলেছেন সেটা হচ্ছে ইন্টিগ্রিটি ভার্সেস ডিসপেয়ার। ইন্টিগ্রিটি ভার্সেস ডিসপেয়ার, যা হয় 65 থেকে মৃত্যুর আগে পর্যন্ত। এই স্তরে কি হয়, এই স্তরে একটা ব্যক্তি সে তার সারা জীবনে কি কি কাজকর্ম করলো, কি কি কাজে সে সফলতা পেয়েছে, কি কি কাজে সে ব্যর্থতা হয়েছে, সব কিছু নিয়ে সে যদি একটা পজিটিভ সামঞ্জস্য করতে পারে বা সে যদি সেই বিষয় সম্পর্কে স্যাটিসফাই হয় যে না, আমি এতকাল যা যা করে এসেছি আমি আমার মনকে শান্তি রাখতে পারি বা আমি নিজেকে স্যাটিসফ্যাকশান বোধ করছি বা নিজে একটা স্যাটিসফাই বোধ করছি, সেক্ষেত্রে তার মধ্যে একটা ইন্টারেটিভ বা সামঞ্জস্যপূর্ণতা তৈরি হয়, যা তার একটা পজিটিভ দিক বা পজিটিভ ডেভেলপমেন্ট হয়ে থাকে। এটা যদি না হয়, যদি তিনি ভাবেন যে এতকাল যে আমি কিছু কাজ করলাম, আমি কি করলাম, আমি নিজের জন্য বা আমি সমাজের জন্য কিছুই করতে পারলাম না, সেই মূল্যায়ন যদি সে করে থাকে তাহলে তার মধ্যে একটা হীনমন্যতা সৃষ্টি হয় এবং সে হতাশায় ভোগে। একটা ব্যক্তি যদি সে তার জীবনে কি কাজকর্ম করলো সেই সম্পর্কে যদি সে নিজের থেকে স্যাটিসফাই না হতে পারে তাহলে তার মধ্যে একটা হতাশা সৃষ্টি হয়। এইগুলোই ছিল সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট থিওরির 8টি স্টেজ।
আপনারা যদি এই স্টেজগুলোর মধ্যে কিছু বুঝতে না পারেন বা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ডিয়ার স্টুডেন্টস, আজ তাহলে এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। নিয়মিত এই চ্যানেল থেকে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।